অবশেষে পদত্যাগ করলেন দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শিক্ষার্থী ও আইনজীবীদের দাবির মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া আপিল বিভাগের অন্য 5 জন বিচারপতিও আজ পদত্যাগ করেছেন। শিগগিরই তাদের পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রিপোর্ট করছেন হাসান জাবেদ। শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতির সাথে কথা বলে দুদিন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম বন্ধ রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার তিনি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আহ্বান করেন। এরপর শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করে সুপ্রিম কোর্টে অবস্থান নিতে থাকে। পরে সেই ফুল কোর্ট সভাও বাতিল করা হয়। কিন্তু প্রধান বিচারপতি হিসেবে পদত্যাগ করতে গড়িমসি করায় আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা। এমনকি দুপুর 1টার মধ্যে পদত্যাগের সময়সীমাও বেঁধে দেয় তারা। সুতরাং 1টার মধ্যে ফ্যাসিজমের এক্সপানশন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে। দুপুর 1টার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। পরে তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের 5 বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন পদত্যাগ করেন। তবে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম পদত্যাগ করেননি। নিয়ম অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। বিচারপতিরা পদত্যাগ করলেও দ্রুত যাতে বিচারালয়ে বিচার কাজ শুরু করা যায় সেই পদক্ষেপ নেওয়ার কথা জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। যদি আইন উপদেষ্টা জানিয়ে থাকে নিশ্চয়ই এটা ভালো, এবং ইতিমধ্যেই হয়তো উনি পদত্যাগ করেছেন এবং এটাকে স্বাগতম জানিয়েছেন। যদি এটা করে থাকেন, আমি একটু আগে যেটা বললাম, নিশ্চয়ই মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে মাননীয় প্রধান বিচারপতি ওনার মনে করেছেন যে আমার প্রতি যেহেতু আস্থা নাই, তাহলে আমার থাকারও দরকার নেই। হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।